ঈদের দিনের সুন্নত সমূহ। ঈদের দিনে আমরা খুব ভোরে আমরা ঘুম থেকে উঠবো, পারলে তাহাজ্জুদ নামাজ পড়বো। হাদিস শরীফে আছে, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের 2 রাত্রিতে কেউ যদি জাগ্রত থেকে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই দিন তাকে অন্তরটাকে সবুজ রাখবেন, সজীব রাখবেন। যেদিন মানুষের অন্তর হাহাকার হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের মাঠে মানুষ অস্থির হয়ে যাবে, তখন তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এবং শান্ত রাখবেন, সজীব রাখবেন। অতএব আমরা খুব ভোরে উঠে যাব এবং রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। 1 নাম্বার, আমরা খুব ভোরে উঠে যাব। 2 নাম্বার, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব। 3 নাম্বার, মিসওয়াক করব। 4 নাম্বার, আমরা ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত গোসল করব এবং উত্তম কাপড় পরিধান করব এবং সকালবেলা কোনো কিছু না খেয়েই ঈদগাহ ময়দানে যাব এবং সর্বপ্রথম ঈদের নামাজের পর কুরবানি করে কুরবানির গোশত দ্বারা খানা খাবো। ঈদের নামাজটা ঈদের মাঠেই আদায় করব যদি উজর না থাকে। যদি উজর থাকে তাহলে মসজিদে আদায় করলে কোনো সমস্যা নাই। অর্থাৎ এখনের জমানায় অনেক টাউন বন্দরে আছে যেখানে ঈদগাহ ময়দান নেই, সেখানে মসজিদে পড়লেও কোনো সমস্যা হবে না। তবে ঈদগাহ ময়দানে পড়াটা উত্তম সুন্নত। যদি ঈদগাহ ময়দান না থাকে তাহলে মসজিদে পড়লে কোনো সমস্যা নেই। এবং যদি উজর না থাকে তাহলে পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে আসা সুন্নত। এবং উচ্চ স্বরে আসার সময় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে আসা সুন্নত। এবং এক পথে যাওয়া এবং এক পথে অন্য পথে আসা, এটাও সুন্নত। অর্থাৎ আমরা এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে বাড়িতে আসব। এবং খুব সকাল সকালে আমরা ঈদগাহ ময়দানে যাব এবং বিশেষ করে কুরবানির ঈদের নামাজ খুব দ্রুত এবং সকাল সকাল পড়াটা এটা সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে ঈদের সুন্নত গুলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন।